আবারও একটা বিয়ের নেমন্তন্ন পেয়ে গেছি। আর বিয়েটা যেহেতু আমার বাবার বাড়ির ওখানে, সেই জন্য কিন্তু আনন্দটা একটু বেশি। সেই আনন্দেই কিন্তু ব্যাগটা গুছিয়ে নিচ্ছে, আর কিন্তু বেশি দিন নেই। আর এই ব্যাগ গোছানো যে কি ঝঞ্ঝাল ব্যাপার সেটা আর বলার মতো নেই, কিন্তু বিয়ে বাড়ি যাবো বলে কথা, ব্যাগ তো গোছাতেই হবে। তো চলো ব্লগটা প্রথম থেকেই শুরু করা যায়। এভরিওয়ান, আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। এখন ঘড়ির কাটাই বাজে 15টা মতো। ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠে পড়েছি, তারপরে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু এটাই আগে ডিউটি আমার। ঘুম থেকে উঠেই ব্রাশ করে কিন্তু আমি আগে গরম জল খাই, সেই জন্যই বসিয়ে দিলাম গরম জল করতে। আমার মতো কে কে তোমরা ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল খাও অবশ্যই কিন্তু জানিও। এখন আর সকালের দিকে একদমই চা খাওয়া হয় না, বলতে গেলে চায়ের নেশা একদমই নেই বললেই চলে। তবে বিস্কুট দিয়ে চাটা কিন্তু খুবই প্রিয়, কিন্তু সকালে যেহেতু গরম জল খাই সেই জন্য কিন্তু আর খিদে পায় না, তো সেই কারণেই আর চা বিস্কুটটাও খাওয়া হয় না। তবে শীতকাল আসার পর থেকে কিন্তু সন্ধ্যাবেলায় চাটা খাই, কিন্তু গরমে একটুও চা খেতে ইচ্ছে করে না, তো সেই জন্য কিন্তু পুরো গরমকালটাই চা খাওয়াই হয়নি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু উষ্ণ গরম জলটা খাওয়াও হয়ে গেল। আর এই উষ্ণ গরম জলের মধ্যে আমি কি কি অ্যাড করেছি সেটা আশা করি আর তোমাদের বলতে হবে না, কারণ যেদিন থেকে আমি ডেইলি ব্লগ করা শুরু করেছি সেদিন থেকে কিন্তু আমি শেয়ার করেছি। তো এখন আমার গরম জল খাওয়া হয়ে গেলে কয়েকটা চায়ের বাসন ছিল সেই কটা ধুয়ে নিলাম। যেহেতু ওপরে রান্নাঘরে আমাদের রান্না হয় না, সেই জন্য কিন্তু খুব একটা বেশি বাসন হয় না, শুধুমাত্র চাটাই করা হয়। আর এই দুই একটা চায়ের বাসন আর মাসিকে মাজতে দেওয়া হয় না, তো সেই জন্যই আমি না হলে মা দুজন মিলে কিন্তু মেজে। আগের দিন পাড়াতে আমরা কয়েকটা পরিবার মিলে পিকনিক করেছিলাম, তো সেই দিনই কিন্তু এই ছাপা শাড়িটা পরেছিলাম। আজকে ভাবলাম একটু জল কাচা করে দিই, সেই জন্যই কিন্তু ছাদে নিয়ে চলে এসেছি। বাড়িতে একদমই শাড়ি পরা হয় না বললেই চলে, শুধুমাত্র বাড়ির পুজোর সময় কিন্তু শাড়ি পরা হয়। বাড়িতে শাড়ি পরি না বলে তোমরা আবার ভেবো না যে শাড়ি পরাটা একদমই পছন্দ করি না, এটা কিন্তু একদমই নয়, কারণ শাড়ি পরতে আমি ভীষণ পছন্দ করি। সেটা কিন্তু বিয়ের আগে থেকেই পছন্দ করতাম, আর এখন কিন্তু শাড়ির উপরে ভালোবাসাটা আরো বেড়ে গেছে। কথাই তো আছে শাড়িতেই নারী, তো সেই জন্যই কিন্তু কোথাও যাওয়ার কথা উঠলে আগেই মনে হয় কোন শাড়িটা পরবো। যতই ড্রেস বা কুর্তি চুড়িদার যাই থাকুক না কেন, শাড়ির কিন্তু আলাদা একটা ব্যাপার আছে। আর এই যে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে করতে আমার কিন্তু কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। এখন শাড়িটা মেলছি, আর শাড়ি মেলা কিন্তু একদমই খুব একটা ভালো পারি না, তবে যতটুকুনি পেরেছি চেষ্টা করেছি। তারপরে ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি, এখন ঠাকুরের বাসনগুলো ধোবো। কাকিমাই কিন্তু ঠাকুরের বাসনগুলো ধয়, তবে কাকিমা দুদিনের জন্য ছুটি নিয়েছে, সেই জন্যই কিন্তু কাকিমার ভাগের কাজ করতে চলে এসেছি আমি। কিছুদিন আগেই দুই একটা কমেন্টে লক্ষ্য করেছি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে কাকিমাটা কে আর আমাদের বাড়িতে কাকিমা কি। এর আগে দুই একবার বলেছি, তারপরেও চলো আজকে আর একবার বলে দিই। কাকিমাকে আমাদের বাড়িতে রাখা হয়েছে মেন রান্নার জন্য, তবে মা কিন্তু এখনো পর্যন্ত রান্নাটা ছাড়তে পারেননি, তো মাই রান্না করে, আর সাইডের সমস্ত কাজই কিন্তু কাকিমা করে দেয়, যেরকম রান্নার জোগাড়পাতি করে দেয়া থেকে সবকিছু। তবে এই দুই একদিন ধরে যেহেতু কাকিমা ছুটি নিয়েছে, সেই জন্যই মায়ের হাতে পাতে যতটা পারছি আমিও কাজ করে দিচ্ছি। তো ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেলে এখন নিচে চলে এসেছি, তারপরে কিন্তু টিফিনটাও করে নিয়েছি, সেই ভিডিওটা আর করা হয়। এর মধ্যেই কিন্তু বাবার সমস্ত বাজারঘাট করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন শাক নিয়ে এসেছে, তো শাকটাই আর কি বেচে দিচ্ছিলাম। মাছটাও ভাবলাম ধুয়ে দেবো, কিন্তু আমি নিচে আসতে আসতেই মায়ের সমস্ত কাজ হয়ে গেছে, তো সেই জন্যই মা বললো শুধু শাকটা বেচে দাও তাহলেই হবে। এখন কিন্তু ঘড়ির কাটায় ওই 11টা মতো বেজে গেছে। তোমাদের দাদা ভাইও কিন্তু টিফিন করতে চলে এসেছে, আর ওই শীতকালটা পুরোটাই কিন্তু রোদে বসে খেয়েছে, মানে রোদে বসে খেতেও খুবই পছন্দ করে। সকালের দিকটায় যেহেতু ব্যালকনিতেই আমাদের রোদটা আসে, তো সেই জন্য কিন্তু ব্যালকনিতেই বসে পড়েছে মুড়ি আর ঘুগনি নিয়ে। আর দুপুরের দিকে যেহেতু ব্যালকনিতে আর রোদটা থাকে না, সেই জন্য কিন্তু খাবার নিয়ে সোজা ছাদে উঠে পড়ে খাওয়ার জন্য। আমি শুধু ভাবি কতটা পাতিক থাকলে ওরকমটা করতে পারে। তো যাই হোক, এখানে ওর কাছ থেকে আর একবার মুড়ি ঘুগনিও খেয়ে নিলাম। আমার কিন্তু আগেই টিফিন করা হয়ে গেছে, তারপরে কয়েকটা কাজ কমপ্লিট করে কিন্তু আমি স্নান করে নিয়েছি। তারপরে আর কি মেয়েদের বিয়ের পরে যেই প্রধান কাজটা সেটাই আর কি করে নিচ্ছি। আর এই শীতকালে যে স্কিন কিভাবে ড্রাই হয় মানে বলার মতো না, আমার স্কিন এমনিতেই কিন্তু খুবই ড্রাই, সেই জন্যই কিন্তু আগেই ময়শ্চারাইজারটা দিয়ে নিলাম, তারপরেই চলে এসেছি এখন ছাদে। গরমকালে ছাদেই উঠতে হতো না, ব্যালকনিতে দিলেই কিন্তু জামা কাপড় শুকিয়ে যেত, কিন্তু শীতকালে কিন্তু এটা হয় না, তো সেই জন্যই কিন্তু সমস্ত জামা কাপড় ছাদেই মেলতে হয়। আর সকালে যে শাড়িগুলো মেলেছিলাম সেগুলো কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে, তারপরেও কিন্তু একবার উল্টে দিলাম। এখন চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরের পায়ে ফুল দিতে আর প্রণাম করতে, কারণ পুজো করা কিন্তু সকালবেলাই হয়ে যায়। বাবা পুজো করে তারপরে কিন্তু দোকানে যায়। প্রত্যেক দিনের পুজোর দায়িত্বটাই কিন্তু বাবার, কারণ বাবা পুজো করতে খুবই ভালোবাসে, সেই জন্যই আমাদেরকে আর পুজো করতে হয় না, আমরা শুধুমাত্র ঠাকুরের পায়ে ফুল দিতেই আসি। কিছুদিন ধরে তোমাদের সাথে ঠিকঠাক ভাবে কোনো রকম ব্লগ পোস্ট না করাতে তোমাদের কাছ থেকে কিন্তু অনেক কমেন্ট পেয়েছি। তোমরা যে আমাকে এতটা ভালোবাসো আর এতটা পছন্দ করো, এটা ভাবলেই কিন্তু ভীষণ ভালো লাগে। আবার যাও বা এই কদিন পোস্ট করেছি বেশিরভাগটাই ছিল মিনি ব্লগ, আর মিনি ব্লগ তোমরা একদমই পছন্দ করোনি, অনেকেই কমেন্ট করেছো দিদিভাই বড় ব্লগ দাও। আসলে কিছুদিন ধরে ভিডিওই করা হয়নি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো যাই হোক, আজকে কিন্তু আর সেই ভুল হয়নি, সকাল থেকে কিন্তু শুরু করে দিয়েছি ভিডিও করা, যাতে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করতে পারি। তো এখন দেখতেই পাচ্ছ সকালে যে কাপড়টা কেচেছিলাম
রেখেছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে আর এখন ভাজও করে নিলাম। আর দুদিন পরেই যেহেতু বাবার বাড়ি যাচ্ছি সেই জন্যই কিন্তু চলে এসেছি ব্যাগ গোছাতে। দেখতেই পাচ্ছ চারিপাশে জামা কাপড় ছড়ানো রয়েছে, আসলে কয়েকটা শাড়ির ফলস পার লাগাতে দিয়েছিলাম, তো সেটাই কিন্তু আগের দিন রাত্রে এসছে, তো যেটা যেটা আর কি নিয়ে যাব না সেটা রেখে দিচ্ছিলাম। আর দুদিন বাদে যাব, এইদিকে এখনো পর্যন্ত ডিসিশনই নিতে পারিনি কোনটা পরবো আর কোনটা পরবো। আবার একটা বিয়ে হলে হয় কিছুদিন বাদেই কিন্তু আর একটাও বিয়ে, তো সেই জন্যই এখন যতটা সম্ভব হবে একদমই নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো সেই জন্যই আরো বুঝে উঠতে পারছি না কোনটা কবে কি পরবো। সত্যি ব্যাগ গোছানো খুবই বিরক্তির কাজ, মানে কোনটা নেব এটা ডিসাইড করা যে কতটা কঠিন সেটা শুধুমাত্র মেয়েরাই বোঝে। আর এখন যে জিমিচু শাড়িটা দেখছো এটা পুজোর সময় বাবার বাড়ি থেকে দিয়েছে, তবে এখনো পর্যন্ত পরা হয়নি, তো ভাবছিলাম এটাও বিয়ের মধ্যে একদিন পরা হবে, তো সেই জন্য আর কি ওটাও নিয়েছি। আর কার বিয়ে তোমরা কি গেস করতে পারছো? যদি গেস করতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি অবশ্যই নেক্সট ব্লগে তোমাদের নাম নিয়ে বলে দেবো যদি কেউ ঠিক বলতে পারো। তো যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকে ব্লগটা এই পর্যন্ত, সকলকে টাটা।